আমলাতান্ত্রিক জটিলতায় এক দশকের বেশি সময় ধরে আটকে থাকা ১৪,০০০ কোটি টাকার চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল অবশেষে আলোর মুখ দেখছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন পাওয়ার পর বিশ্বব্যাংকের সঙ্গে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিও করেছে বন্দর। এরপরেই ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগকারী হিসেবে চুক্তিবদ্ধ হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের গতি আরও ফেরাতে বে টার্মিনালের বিকল্প নেই। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বে টার্মিনাল চট্টগ্রাম বন্দরের ভেতরে আরেকটি বন্দর, যার দৈর্ঘ্য প্রায় ৩.৫ কিলোমিটার, যেখানে থাকবে ১৩টি জেটি ও ৩টি টার্মিনাল। আমদানি রপ্তানি বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে পতেঙ্গা ও হালিশহরের বঙ্গোপসাগরের পার ঘেঁষে বে টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল এক দশক আগেই, কিন্তু ভূমি অধিগ্রহণ, অর্থায়ন সহ নানা জটিলতায় পুরো প্রকল্পই আটকে যায়। অবশেষে সম্প্রতি একনেকে অনুমোদন পায় ১৪,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প। এর মধ্যে ৬৫০ মার্কিন ডলার পেতে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তিও করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের মত বিনিময়কালে তিনি বলেন, চলতি বছরের অক্টোবর থেকে শুরু হবে এই টার্মিনাল নির্মাণ কাজ। বে টার্মিনাল যেটা, এটা আমাদের আরও যেই প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। শেষ হয়ে গেলে নভেম্বর নাগাদ হয়তো বা আপনারা দেখতে পারবেন যে এখানেও গ্রাউন্ড ব্রেকিংটা শুরু হয়ে যাবে। বন্দরের আরও গতি আনতে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বে টার্মিনালটাকে দ্রুত করতে হবে। বে টার্মিনাল মধ্যে ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ড অ্যাট দ্য সেম টাইম ওই টার্মিনাল এবং এটার সাথে ব্রেক ওয়াটার। অনেক প্রজেক্ট হাতে নিয়েছে, ওই প্রজেক্টগুলি গ্র্যাজুয়ালি যখন সম্পন্ন হবে আমরা এই বাড়তি অর্থনৈতিক বন্দর নিয়ে অর্থনৈতিক যে চাপের মধ্যে আছি ওটার থেকে একটু ইজ হয়ে যাবে। বন্দর সচিবও বলছেন, বে টার্মিনাল নির্মাণেই পাল্টে যাবে বন্দরের চেহারা, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। ডিপি ওয়ার্ল্ড, পিএসএ, এরা হচ্ছে ওয়ার্ল্ড রিনাউন্ড কোম্পানি। সুতরাং এদের এক্সপার্টাইজ এবং এদের বিনিয়োগ যদি এখানে আসে, চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ যে ক্রমাগত যে প্রবৃদ্ধি সেগুলো সামাল দেওয়ার ক্ষেত্রে এই টার্মিনালগুলো হলে আমরা সহসাই আমরা খুব ভালোভাবে আমাদের যে ভবিষ্যৎ প্রবৃদ্ধিটা হ্যান্ডেল করতে পারবো। এইদিকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও চলছে পুরোদমে। শতভাগ শেষ হলেই চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অনেকাংশ বৃদ্ধি পাবে বললেন বন্দর চেয়ারম্যান। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।